1948 সালে এই দিনে বিশ্বের মানবাধিকার সংগত বিষয় নিয়ে জেনেভা কনভেনশন অনুযায়ী সেখানে পাস করা হয়েছে। আজকের এই 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস প্রতি বছর থেকে পালন হচ্ছে। তারা ধারাবাহিকতায় আজকে আমরা 2022 সালে পৌঁছেছি। আজকের প্রতিপাদ্য হচ্ছে মানবাধিকার ইতিহাস। বর্তমানে মানবাধিকার ইতিহাস অত্যন্ত কঠিন এবং কঠোর। আপনারা জানেন বিশ্ব ব্রহ্মণ্ডলে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মানবাধিকার সংগঠন, মানবাধিকার ব্যক্তিরা, দেশ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিরা বিভিন্ন সময় তাদের বক্তৃতা বিবৃতি দিয়ে আসছে। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা তা করতেছি। প্রয়োজন মধ্যে আমরা মানুষকে আইনগত সহায়তা দিচ্ছি। আন্তর্জাতিক ব্যাপারে আপনারা দেখেন প্যালেস্টাইন, আফগানিস্তান সহ বিভিন্ন দেশে ইরান ইরাকের যুদ্ধের পর থেকে আপনারা দেখেন রাশিয়া ইউক্রেন কি পরিস্থিতি, শিশু মেয়েরা কিভাবে নির্যাতিত হচ্ছে, সেটাই মানবাধিকার লঙ্ঘন। বাংলাদেশে তেমনিভাবে বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আমরা এর প্রতিবাদে তীব্র জানাই। তারা ধারাবাহিকতায় আছে বিশ্ব মানবাধিকার দিবস আমরা পালন করছি। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ তথা বিশ্বের সকল মেহনতি মানুষকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যারা সাংবাদিকবৃন্দ আমার বক্তৃতা নিতেছেন, প্রিয় ভিউয়ার, প্রিয় ভাইরা, যে যেখান থেকে দেখছেন, পরবর্তী যারা দেখবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন 2015 সাল হইতে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের নির্লসভাবে দেশে বিদেশে কাজ করে যাচ্ছে। আমাদের যুক্তরাজ্য সহ মধ্যপ্রাচ্যে আমাদের 11টা কমিটি আছে। বাংলাদেশের 60টি বিভাগে আমাদের কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। সেই ক্ষেত্রে আমরা মানবাধিকার বিষয় নিয়ে সদা সোচ্চার। কিছু কিছু বিষয় আছে যেগুলো রাজনৈতিক সিদ্ধান্ত, যেগুলো আমাদের প্রতিবাদ বা প্রতিকার করার বিষয় না। আমরা মনে করি যেখানে মানবাধিকার লঙ্ঘিত হবে সেখানেই আমরা এই মানবাধিকার কর্তৃপক্ষ আমাদের অবস্থান। আমরা অসহায়, হতদরিদ্র, নির্যাতিত, নিপীড়িত মানুষদেরকে আইনগত সহায়তা ছাড়া আর্থিকভাবে বিভিন্নভাবে আমরা সহায়তা করে যাচ্ছি। সেই বিষয়ে আপনারা অনেকে জ্ঞাত আছেন। আমরা মনে করি বাংলাদেশের মেহনতি মানুষ যারা খোদায় কষ্ট পাচ্ছে, যারা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, তাদের পাশে দাঁড়িয়ে আমরা সেই মানবাধিকার সংগঠন সহায়তা করে যাচ্ছি। সেই ক্ষেত্রে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস বাংলাদেশ সহ অন্যান্য মানবাধিকার কর্মীগণ এগিয়ে আসার জন্য আমরা বিরতভাবে আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি বাংলাদেশের যত সংখ্যক মানবাধিকার সংগঠনগুলো আছে আপনারা একসঙ্গে একটি পতাকা তলে দাঁড়িয়ে অবশ্যই আপনারা এই মানবাধিকার সংগঠন বিষয়ে আপনার কথা বলবেন। আজকে আমার বক্তব্য এই পর্যন্ত। আমরা এখানে র্যালি করব। র্যালি পরবর্তী আমাদের একটা ভেনু আছে মজুমদারিতে, সেখানে আলোচনা হবে। সবাই দাওয়াত রইল। ধন্যবাদ সবাইকে। বিশ্ব মানবাধিকার দিবস সারা দেশে পালিত হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বেশি। কারণ বর্তমান এই অবস্থায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বেশি। দেখেন চট্টগ্রাম 5 বছরের একটা শিশুরে আয়ারে টুকরা টুকরা করে খাটিয়া বস্তাত বরিয়া 3 জায়গাত ফালানি হয়েছে। এরপরে আয়ার মনে কর 7-10 দিন পরে আরেকটা মেয়ে মাইশা 7 বছরের বাচ্চাটার উপরে দর্শন করা হয়েছে। দর্শন করি বাচ্চাটারে বস্তাবন্দি করিয়া ফালানি হয়েছে। এরপরে মনে করো জিনিসপত্রের যে দাম বাড়ছে,
বর্তমানে 80 টাকা 70 টাকা দিয়ে চাউলের কেজি কিনিয়া খাওয়া, এরপরে 120 টাকা টমেটো, চিনি 150 টাকা, তেল 250 টাকা। তো এইগুলা খুব মানবাধিকার লঙ্ঘনের। গরিব মানুষ যারা, মেহনতি মানুষ যারা, আমরার কাম হইল ছিন্নমূল মানুষরে লইয়াই খায়, কিন্তু আজকে ছিন্নমূল মানুষ ওগুলা খাইতে পারে না। আজকে ছিন্নমূল মানুষে তার ন্যায্য অধিকার পান না, এরা খাইতে পারেন না। মধ্যবিত্ত মানুষ এরাও খুব বিপদ আছে এই জিনিসপত্রের দাম বাড়ায়। তো আজকে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এশিয়া ছিন্নমূল মানবাধিকারের পক্ষ থাকি আমি দেশবাসীর কাছে জানাই যেন জিনিসপত্রের দাম কমানি হয়। এরপর আমরা যে শিশুগুলা, বাচ্চাগুলা যে দর্শনের, বাচ্চাগুলারে যে মারাওর দর্শন করি করি, এই জিনিসটা আমি সরকারের প্রতি আবেদন জানাইমু যেন এই জিনিসটা বন্ধ হয়। কারণ বর্তমানে বিচারণ না দেশ বিচারণ না করি, যদি আয়ার বিচারটা যে আয়াতরে যে মারা হয়েছে, যদি এটা সাথে সাথে বিচারটা হইতো, তাইলে আর 10-15 দিন পরে মাইসারে যে দর্শন করি মারা হয়েছে, তাইলে এই দর্শনটার করলো ননে, মাইসারে মারলো ননে, বিচার হয়ে গেলে আসামি পক্ষরা দুষ্ট লোকেরা বই পাইল না। কিন্তু বিচার অন্য গতিতেই বর্তমানে বাংলাদেশে খুব দুর্নীতি তাকি দরিয়া, এরপরে দর্শন তাকি দরিয়া, মানে সব ধরনের দুর্নীতি বর্তমানে বাংলাদেশের। আমি সরকারের কাছে অনুরোধ জানাইব যেন দর্শন মামলারগুলার বিচার খুব দ্রুত করার লাগে, যাতে আর খেউর বাচ্চা, খেউর মা, খেউর বোন এভাবে আর দর্শিত না হইয়া মারা না যায়। আমার বক্তব্য শেষ। আল্লাহ হাফেজ। আমার পরিচয়, আমি রেহানা ফারুক শিরিন, এশিয়া ছিন্নমূল মানবাধিকার মহানগরের সভাপতি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে আজকে 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আমাদের শ্যামল সিলেট এবং আমাদের বাংলা নিউজকে আমি আমার অন্তরস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাংলা ভিউ আমি ধন্যবাদ জানাচ্ছি। এই যে আজকে সাত সকালে যারা আমাদের সাংবাদিক ভাইয়েরা আমাদের এই আজকে মানবাধিকার দিবস উদযাপন করার জন্য আপনারা যে নিউজ কভার করতে এসেছেন, তার জন্য আমাদের সকল মানবাধিকারের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই বলবো, আজকে যে বিশ্ব মানবাধিকার দিবস, সেই মানবতা আমাদের সবার প্রতি প্রয়োজন। আমি বিশ্বাস করি আমরা সবাই আগে মানবাধিকারের দিকে সোচ্চার হতে হবে। আগে আমরা নিজেরাই মানবাধিকার লঙ্ঘন করব না, আমরা নিজেরাই মানুষের পাশে দাঁড়াবো। আমি একটি কথাই বলবো আজকের এই মানবাধিকার দিবসে, যেমন আমরা সবাই ভাই ভাই, এই পৃথিবীতে সমস্ত মানুষের লোকে মানুষ, আমরা একই রক্ত গড়া, আমরা একই রক্ত আমরা আবদ্ধ হয়ে আছি। আমরা এখানে হিন্দু ধর্ম, মুসলিম, খ্রিস্টান, বিভিন্ন ধর্ম মানুষ, আমরা সব একসাথে কাজ করব, আমরা মানবতার জন্য কাজ করব, আমরা একজনের ভাই ভাই। আমি মনে করি যে এই যে বেশিরভাগ যে মানবাধিকার লঙ্ঘিত হয়, সেটি হইল গিয়া আপনার সবলের দ্বারা নির্যাতিত মানুষকে, গরিবদেরকে অন্যায়ভাবে ওদেরকে মানবাধিকার লঙ্ঘিত করা হয়। আমি বলবো পৃথিবীতে যারা আছেন মানবাধিকার নিয়ে কাজ করেন, আপনারা সোচ্চার থাকেন, যেমন মানুষের জন্য কাজ করতে পারে, গরিবরা যখন মানবাধিকার লঙ্ঘিত না হয়। আমি দেখেছি আমার নিজ থেকে যে গরিব মানুষরা সব থেকে মানবাধিকার লঙ্ঘিত হয়। আমি বিশ্বাস করি আজ এই পৃথিবীতে মানুষ কিন্তু সবাই সজাগ, মানুষ সবাই বুদ্ধিমান। আল্লাহ তাআলা আমাদেরকে 18,000 মখলুকাত থেকে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন এবং আমরা সবাই বুঝি, আমরা যেন কোনটা মানবাধিকার লঙ্ঘন, কোনটা মানবাধিকার লঙ্ঘন নয়, এই জিনিস বুঝার আমাদের আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আমি বিশ্বাস করি আমরা সবাই যদি মিলেমিশে কাজ করি, তাহলে মানুষের জন্য মানবাধিকার লঙ্ঘিত হবে না। আমরা দেখেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি মানবাধিকারের জন্য কাজ করছেন, মানবতার জন্য কাজ করছেন। উনি একা তো করা সম্ভব নয়, আমরা সবাই কাজ করতে হবে। আমি বিশ্বাস করি আমরা যদি সবাই কাজ করি মানবতার জন্য, তাহলে আমরা এই পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারবো। আমি একটি কথাই বলবো, এই পৃথিবীতে মানুষ মানবতা সৃষ্টি করেছেন, নজির রেখেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যে মানুষকে ভালোবেসেছেন, উনি মানুষকে ভালোবেসে মানবতার পক্ষে নিয়ে আসছেন। আমরা শুনেছি আজ থেকে 1400 বছর আগে মেয়ে সন্তান হইলে মেয়ে সন্তানদেরকে কবর দেওয়া হইতো। সেইখান থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোনো
অস্ত্র মুখে জিম্মি করি মানুষকে মানবতার পক্ষে আনেন নাই, উনি মানুষকে ভালোবেসে নিয়ে আসছেন। আমি মনে করি এইরকম আমরা সবাই মিলেমিশে মানুষকে ভালোবেসে আমরা মানুষের মানবতার পক্ষে নিয়ে আসবো, এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের যে ক্যামেরাম্যান যে ভাই আছেন আমার খুব প্রিয় মানুষ, আমি ওনাকে খুব ভালোবাসি মন থেকে, আর আমি ওনার দীর্ঘ আয়ু কামনা করছি। ধন্যবাদ শ্যামল সিলেট এবং আমাদের বাংলা নিউজ। আজকের যে আমি ইসলাম উদ্দিন, কেন্দ্রীয় প্রতিনিধি শার্ক মানবাধিকার ফাউন্ডেশন। শার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত বিশ্ব মানবাধিকার দিবস 10ই ডিসেম্বরে সকলের জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় শার্ক মানবাধিকার ফাউন্ডেশন আজকের এই শান্তি র্যালিতে আমাদের কার্যক্রম অব্যাহত রাখছি। আমরা আশা করি শার্ক মানবাধিকার ফাউন্ডেশন ইউনাইটেড ডিক্লারেশন অনুযায়ী আজকের যে প্রতিপাদ্য বিষয়ে সকলের জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা, এই বিষয়টি সামনে রেখে আমাদের কার্যক্রম পরিচালিত হবে এবং আমরা অতীতে অত্যন্ত সফলতার সাথে শার্ক মানবাধিকার ফাউন্ডেশন মানবাধিকার কার্যক্রমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা রেখে আসছি। মানবাধিকার বিভিন্ন সংকটে যখনই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, যখনই করোনা, বন্যা, সকল কার্যক্রমে শার্ক মানবাধিকার ফাউন্ডেশন নিবেদিত ছিল, অসহায় নিরস্ত্র মানুষের পাশে সবসময় ছিল এবং ভবিষ্যতে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে থাকবে ইনশাল্লাহ। আমরা যুক্তিপূর্ণ জীবন নিয়ে আমরা কাজ করতেছি, যে মানবাধিকার কিভাবে আমরা মানবাধিকারের মাধ্যমে কাজ করে আমরা সাকসেস হব, সেই কাজগুলো নিয়ে আমরা কাজ করতেছি। আমরা আনাচে কানাচে যেখানে কাজ পাবো সেখানে কাজ করব, আপনাদের পাশে কাজে দাঁড়াবো। আমরা এই সমস্যা নিয়ে এতগুলো ঝুঁকিপূর্ণর মধ্যে আজকের একটা দিন দেখতেছেন আপনারা সব জায়গায় সারা বাংলাদেশে, ঢাকা শহর, এই যে মহিলারা পুরুষরা বিভ্রান্তিতে আছে, সেই বিভ্রান্তি কেটে আমরা এখানে আসছি। আমরা মানবাধিকারটা সুন্দরভাবে কিভাবে পালন করতে পারি সেই কাজ নিয়ে কাজ করতেছি। আপনারা দোয়া করবেন, বাংলাদেশের বাইরে যারা আছেন লাইভে হয়তো আমাদের দেখতেছেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আমরা যেভাবে মানবাধিকার সুন্দরভাবে পালন করতে পারি সারা বিশ্বে, সেই মানবাধিকারের যত লোক আছে, মানবাধিকার ছাড়া যারা আছে, সবাই আমাদের সাথে কাঁধ মিলিয়ে কাজ করবেন। আমরা অবশ্যই বাংলাদেশের সফলতাকে টেনে আনতে পারবো, সেই কামনা করতেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কিছু বলবেন? আজকের মানবাধিকার দিবস উপলক্ষে আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইট ওয়াচ যেটা আমেরিকা, যেটা প্রধান কেন্দ্র, সেখানে ডাইরেক্টলি মেম্বার আমি। সেহেতু আমি যেহেতু বাংলাদেশে বসবাস করি, সেই প্রেক্ষিতে আজকে মানবাধিকার দিবস উপলক্ষে প্রতি বছরও আমরা এই জায়গা থেকে মানবাধিকার দিবস উদযাপন করি এবং এই মানবাধিকার দিবস উদযাপন করতে গিয়ে আমরা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং বঞ্চিত মানুষ যাতে রাইট ফর রাইট, যে ন্যায় বিচারটা পায়, জাস্টিস ফর হিউম্যান রাইট যেটা পায়, সেটার জন্য আমরা জনগণের পাশে আছি এবং জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ। আগামীতে যতটুকু প্রয়োজন আছে ততটুকু আমরা করে যাব। সেই প্রেক্ষিতে সেই আলোকে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করব। আমাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা রাজপথে প্রস্তুতি আছি। আমরা মানুষ হিসাবে মানুষের সেবায় নিয়োজিত দায়িত্ব এবং পালন করে যাব। সবাই আমাদের লাইভ দেখেন, সবাই আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। যে কোনো পরিস্থিতি হোক মোকাবেলাতে আমরা মানবাধিকারের মাধ্যমে সবাই আমরা সবসময় আছি, আপনাদের পাশে থাকবো। যখন যার প্রয়োজন হয় আমাদেরকে স্মরণ করবেন ইনশাআল্লাহ, আমরা এগিয়ে আসবো আমাদের পাশে। সময় লাগে
সুমন রেখে